নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি দারুণ একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যেটার নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু গরম শুরু হয়ে গেছে, এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় কিন্তু সবার খুব পছন্দ হবে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। আর এটা কিন্তু একটা হেলদি ডেজার্টও বটে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ফল আছে, যার জন্য সারাদিনের ক্লান্তি কিন্তু এটা খেলে দূর হয়ে যাবে। আর এটা একটা হেলদি ডেজার্ট। তো এই ডেজার্টটা আমি কেমন করে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে প্লিজ ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আমি কেমন করে এটা বানাই। এটা বানানো কিন্তু খুবই ইজি, বাড়িতে যেগুলো ফল থাকে সেগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। তো ডেজার্ট বানানোর জন্য, ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 বাটি মতো ফুল ফ্যাট মিল্ক, যেটা এখন আমি ফুটিয়ে নেব ভালো করে। এটা ভালো করে দুধটা ফুটে গেছে। তারপরে দেখুন এখানে ভ্যানিলা ফ্লেভারের আমি ফ্রুট কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারটা 3 চামচ নিয়েছি আমি। 3 বাটি দুধের জন্য 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার ঠান্ডা দুধ দিয়ে একটু পাউডারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো পাউডারের দলা না থাকে। দুধটা জাল দেওয়ার পরে একটু কমে এসছে। একবার নাড়িয়ে নিতে হবে ভালো করে। নাড়ানোর পরে এর মধ্যে অ্যাড করে দেব আমি চিনি। 3 বাটি দুধের জন্য 6 চামচ মতো আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, কারণ এটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেওয়ার পরে ভালো করে দুধটাকে আবারও একটু ফুটিয়ে নিলাম। ফুটানোর পরে এবার আবার দিয়ে দিচ্ছি আমি ফুড কাস্টার্ড পাউডারটা, যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 মিনিট মতো ভালো করে এটা নেড়ে নিতে হবে যাতে দলা না পেকে যায়। হয়ে গেছে আমার এটা, দুধটা আমার রেডি হয়ে গেছে। দুধটাকে আমি ঢেকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আর এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। ফলের সাইজগুলো ছোট ছোট রাখবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি কালো আঙুর নিয়েছি, সবুজ আঙুর নিয়েছি, তারপরে আপেল নিয়েছি, কলা নিয়েছি, বেদানা নিয়েছি। আপনাদের কাছে যে ফল অ্যাভেলেবেল থাকে সেগুলোই দিয়ে আপনারা করতে পারেন। এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, আমি করিনি। দেওয়ার পরে ভালো করে কাস্টার্ডটার সাথে ভালো করে ফলটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে এটা এবার সার্ভ করে দেব। তো কাস্টার্ডটা বানানোর পরে একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেবেন 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপরে যখন খাবেন তার আগে 1 ঘন্টা আগে বের করে নিয়ে ফলটাকে তখন মিশিয়ে নিয়ে খাবেন। ফলটাকে আগে কাস্টার্ডের সাথে মিশিয়ে রেখে দেবেন না ফ্রিজে। যখন খাবেন তখন বের করে নিয়ে কিছুক্ষণ পরে ফল মিশিয়ে খাবেন। তো কেমন লাগলো আমার ফ্রুট কাস্টার্ড আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।